গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের ভূগোলের কিছু শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আরও একটি শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে। আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আজকের আমাদের সেটের প্রথম প্রশ্ন, নিম্নলিখিত ক্ষয় প্রক্রিয়াগুলির মধ্যে কেবলমাত্র নদীর ক্ষেত্রে কার্যকর, তা হলো উত্তর হবে দ্রবণ। পরের প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কি বলে? উত্তর হ্যারিকেন। পরের প্রশ্ন, বৃষ্টিপাতের সময় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত থাকে? উত্তর 100%। পরের প্রশ্ন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় কোন স্তরে? উত্তর মেসোস্ফিয়ার। পরের প্রশ্ন, মোজাম্বিক স্রোত ও মাদাগাস্কার স্রোতের মিলিত প্রবাহ কোন স্রোত? উত্তর আগুলহাস স্রোত। পরের প্রশ্ন, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলে? উত্তর অ্যাপোজি। পরের প্রশ্ন, একটি পরিবেশ বান্ধব বজ্র হলো? উত্তর চট। পরের প্রশ্ন, যে জলবায়ুতে জুন জুলাই মাসে উষ্ণতা সর্বনিম্ন হলেও বৃষ্টিপাতের পরিমাণ সর্বাধিক হয়? উত্তর দক্ষিণ গোলার্ধের মৌসুমী জলবায়ু। পরের প্রশ্ন, নমামি গঙ্গে প্রকল্পটির উদ্দেশ্য কি? উত্তর গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ। পরের প্রশ্ন, ভারতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল কত সালে? উত্তর 1953 সালে। পরের প্রশ্ন, সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়? উত্তর পেট্রোরসায়ন শিল্প। পরের প্রশ্ন, ভারতের আক রাজ্য কাকে বলা হয়? উত্তর মহারাষ্ট্রকে। পরের প্রশ্ন, পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণ করিডোর মিলিত হয়েছে কোন শহরে? উত্তর গোয়ালিয়র। পরের প্রশ্ন, 72G/2/SW এই সূচকযুক্ত টোপোগ্রাফিক্যাল মানচিত্রে বিস্তৃতি, এটা উত্তর হবে 30 মিনিট × 30 মিনিট। এরপর আমরা শুদ্ধ অশুদ্ধর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, বদ্বীপ গঠন হলো একটি অবরোহণ প্রক্রিয়ার ফল? উত্তর অশুদ্ধ। পরের প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত সীমান্ত বৃষ্টি নামে পরিচিত, এটা শুদ্ধ। পরের প্রশ্ন, হিমপ্রাচীর সন্নিহিত অঞ্চলে মগ্নচারা দেখা যায়, এটাও শুদ্ধ। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম মালভূমি তিব্বত মালভূমি, এটা অশুদ্ধ। পরের প্রশ্ন, সেল সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1973 খ্রিস্টাব্দে, এটা শুদ্ধ। পরের প্রশ্ন, মেঘালয় রাজ্যে জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির হার সর্বনিম্ন, এটাও অশুদ্ধ। পরের প্রশ্ন, একটি সক্রিয় সেন্সর হলো র্যাডার, এটা হচ্ছে শুদ্ধ। এরপর আমরা শূন্যস্থান পূরণের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, আরোহণের বিপরীত প্রক্রিয়া কি? উত্তর অবরোহণ। পরের প্রশ্ন, স্থলবায়ু সর্বাধিক প্রবাহিত হয়? উত্তর ভোরবেলা। পরের প্রশ্ন, পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়? উত্তর কেন্দ্রাতিক। পরের প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু? উত্তর কন্যাকুমারিকা। আর পরের প্রশ্ন, ড্যাশ বন্দরকে আরব সাগরের রানী বলে? উত্তর কোচি। পরের প্রশ্ন, ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর? উত্তর মুম্বাই। আচ্ছা, যাদের ভূগোল ভালোভাবে তৈরি হয়নি, যারা ভূগোল ভয় পাও, তারা আমাদের এই ক্লাসে প্রশ্নগুলোকে তোমরা ভালোভাবে তৈরি করবে, তাহলে তোমরা মাধ্যমিকে ভূগোলে অনেক প্রশ্ন কমন পাবে। এরপর আমরা এসিকিউর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ইয়ারদাং ক্ষয়ে তীক্ষ্ণ আকারের হলে তাকে কি বলে? উত্তর নিডিল। পরের প্রশ্ন, বায়ুর গতিবেগ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? উত্তর অ্যানিমোমিটার। পরের প্রশ্ন, সোমালি স্রোত কোন মহাসাগরে দেখা যায়? উত্তর প্রশান্ত। পরের প্রশ্ন, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর কাঞ্চনজঙ্ঘা। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? উত্তর গোদাবরী। পরের প্রশ্ন, কোন মাটিতে জাফরান চাষ ভালো হয়? উত্তর কারেওয়া। আচ্ছা, এরপর আমরা ম্যাচ যেটা আছে স্তম্ভ মেলানো, সেটা নিয়ে আলোচনা করব। একদিকে ধনুক আকৃতির বদ্বীপ কার্পাস গবেষণা কেন্দ্র, শীতকালীন বৃষ্টিপাত আর টেক সিটি, অন্যদিকে করমণ্ডল উপকূল, পুনে, নাগপুর, নীলনদ। ধনুক আকৃতির বদ্বীপ নীলনদ হবে কার্পাস গবেষণা কেন্দ্র, নাগপুর হবে শীতকালীন বৃষ্টিপাত, করমণ্ডল উপকূল, আর টেক সিটি হবে পুনে। পরের ক্লাসে আমরা আরও কিছু প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব।